1998 সালের দিকে $8 বিলিয়ন খরচ করে একজন দরিদ্র শিক্ষক এই পেডোফাইল আইল্যান্ড, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে লিটল সেন্ট জেমস, এইটা কিনে ফেলেন। আমি দরিদ্র শিক্ষক কেন বললাম? আপনারা হয়তো মনে করতে পারেন যে এই জেফ্রি এপস্টাইন হয়তো খুব ধনকুবের টাইপের লোক, অনেক টাকা পয়সার মালিক। ওর স্টার্টিংটা একটু আমরা শুরু করি। এই ঘৃণ্য লোকটা ব্রুকলিনের একজন স্কুল টিচার ছিলেন। জাস্ট কয়েক বছরের ব্যবধানে এই লোকটা স্কুল টিচার থেকে হয়ে যায় একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার। সেটা আমার আপনার না, সে বিলিয়নিয়ার্সদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যায়। অর্থাৎ সামান্য কিছু ইনকাম থেকে কিভাবে একদম ওয়ার্ল্ডের, কান্ট্রি না, ওয়ার্ল্ডের টপ টিয়ার লিডারদের সাথে তার উঠা বসা হয়। এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে। প্রশ্নটাকে আমি একটু আপনাকে সহজ করে দিই। সেটা হচ্ছে, এই লোকটা, এই জেফ্রি এপস্টাইন লোকটা আসলে একজন স্পাই ছিল। স্পাই বলতে বাংলায় বললে সে একজন গুপ্তচর কিংবা গোয়েন্দা বলা যায়। সে আসলে কাদের হয়ে কাজ করত? মূলত আমরা যে সিস্টেমটাকে দুইটা ভাগে ভাগ করছিলাম পুরাতন এপিসোডগুলোতে, সেই ভাগের মধ্যে যেই ভাগটা অমুসলিম পার্ট অথবা বলতে পারেন দাজ্জালের যে পার্টটা, সেই পার্টের। তো এই লোকটা মূলত ওই যে ইসরায়েলটি অ্যান্ড অল এটার জন্য কাজ করতো এই লোকটা। তো ঘটনাটা আমি আপনাকে একটু সহজ করে ব্যাখ্যা করি যে ইসরায়েলের তো অনেক ক্ষমতা আছে। তো তারা যদি ওয়ার্ল্ডের লিডারদের তথ্য নিতে চায়, তারা কি নিতে পারবে সরাসরি? এটা কি সম্ভব? ধরেন তারা চাচ্ছে যে টপ 10, টপ 100 বিলিয়নিয়ার্স, ধরেন ইলন মাস্ক থেকে শুরু করে বড় বড় লিডারদের তথ্য নিয়ে নেওয়া। দেন মনে করেন টপ লিডারগুলো যারা, যেমন ধরেন বিল ক্লিন্টন থেকে শুরু করে বিভিন্ন দেশের লোকজন কিন্তু এখানে জড়িত। এদের ইনফোগুলো নেওয়া কিন্তু তাদের পক্ষে সরাসরি পসিবল না। তো তারা যেটা করছে, মাঝখানে একটা মিডলম্যানকে রাখছে, যাকে তারা ইমেন্সলি ফান্ডিং দিয়ে বড় লোক করছে এবং তার থ্রুতে এই লোকগুলোর ঘনিষ্ঠতা এইভাবে পাইছে। এইটা হচ্ছে প্রথম একটা থিওরি যে এপস্টেইন কিভাবে একজন স্কুল টিচার হয়ে বিলিয়নিয়ার লেভেলের লোকজনের সাথে তার কানেকশনটা গড়ে তুলছিলেন।